ইম্পর্টেন্ট একটা কথা ছিল। কি? অনেকদিন ধরে ভাবতেছি বলবো, সুযোগ পাচ্ছে না মনে হয়। আর সুযোগ পেলেও সাহস হচ্ছিল না। আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস ফিল হচ্ছে, তাই ভাবলাম আজকে বলে দিই। খুবই সহজ একটা কথা, তো আমি ব্যাপারটাকে ড্রামাটিক না করে তোদের সাথে বলে দিই। I love you. কি? আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। মামা, আমরা র‍্যাক দিই, র‍্যাক খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো। যাও। আমার ফোন থেকে শুধু একটা নাম্বারে ফোন নেই, তোমার নাম্বার, আর বাদ বাকি সবকিছু ব্লক। রাইট নাম্বারে ফোন করছি। প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। উইল ইউ বি মাই ওয়াইফ? দাঁড়া। ভালোবাসা অনেক বেশি, যা বলবো তাই করবা? তুই ছাড়টা দেখতেছো, ওখান থেকে লাভ দিতে পারবা? কেন? আমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজন বিয়ে করে ফেলবে। আরে আচ্ছা, তাইলে এক কাজ করো, এটা ওই ছেলেটার কিনে দিবা, যেটা হ্যান্ডসাম বেশি। যাও, দিয়ে আসো, যাও। আগে যাও, তারপর নিয়ে যাও। শোন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে আমরা ক্লাব খুলবো। ওই ক্লাবে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুস নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা স্পোর্টস, তারপর হচ্ছে আদার যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। কি কথা? নির্ঝর পাঠাইছে আমাকে ভাইয়া। কে? নির্ঝর। নির্ঝরকে? সাদা ড্রেস পরা মেয়েটা, কেন পাঠাইছে? এটা দিতে বলছে। কি এটা? গিফট হবে মনে হচ্ছে। খোলো। আপনার গিফট আমি খুলবো? খুলতে বলছি না? জি ভাইয়া। ভাইয়া একটা ওই অ্যালার্ম ক্লক আর একটা চিঠি আছে এখানে। এটা খুলে পড়ো। ভাইয়া আপনার চিঠি আমি বলবো মন খারাপ করতে পারে, আপনি। স্টুডেন্ট? জি আমাদের ইউনিভার্সিটির? জি। তাহলে তো ভালো স্টুডেন্ট না হইলে চান্সই পাইতা না। পড়তে বলছি, পড়ো। আবরার, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না, অথচ প্রতিদিনই ভালো লাগার তীব্রতা বাড়ছে। আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না। তুমি আমার ভালো লাগাকে স্বীকার করে নিবে? উইল ইউ অ্যাকসেপ্ট? সরি। ইটস ওকে, সমস্যা নেই। আরে তোমাকে সরি বলে নাই, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। আচ্ছা। কি? তাই নাই? না, সমস্যা নাই, সময় হলে ঠিকই নিবে। তোমার কনফিউশন সব ক্লিয়ার? কি? যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, এক সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি সারা জীবন থাকে। তার মানে বিয়েটা আমার সাথেই হচ্ছে তোমার। কি রে তুই একটা জিনিস, তাহলে আমার ভালো লাগছে। তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। এই পরিচয়। সমস্যা নাই, এভাবেই শুরু হয়। ফার্স্টে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। আমি প্রেম করবো না, ডাইরেক্ট বিয়ে করবো। কি রে, কে তুই? হ্যাঁ,
এই মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। সেই পুরাই স্যার কেমন, তুই আসবি না আজকে ভার্সিটি আমারে বলতি, আমার বইটা তো এখন লাগবে। স্যারকে আমি কি বলে বুঝাবো তুই বল আমাকে। হ্যালো, কই যাও? সামনে আমি নামা দিই। আপু আসসালামু আলাইকুম। একটা অর্ডার ছিল। সমস্যা নেই, এটা পেমেন্ট দিতে হবে না, এটা পেমেন্ট করা হয়ে গেছে। আপনি যদি চান টিপস দিতে পারেন। আরেকটা কথা, আমার কাছে কিন্তু 100 টাকা ভাঙতি নেই। ঠিক আছে, দাঁড়ান টিপস নিয়ে আসতেছি। আসি। লাগবে না। প্রিয় নির্ঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না, তাই যতদিন আছে হেসে নে। ইতি, আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু নুহাস। এগুলা কে করছে? আব্বু, আম্মু, তোমরা কি কেউ লুকায় আছো? দেখ, এই পৃথিবীতে সবাই বাজাতে পারে। কেউ ভালো বাজায়, ধুনে বাজায়, কেউ আমার মতো বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি জন্মদিনের জন্য ধন্যবাদ? হ্যাঁ, তো ঠিকই তুলেছি, জন্মদিন ধন্যবাদ। দেখ, এই যে পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছিস, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। জন্মানোর জন্য ধন্যবাদ। কি বোঝো নাই? বুঝাই বলি। শোন, আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবিও না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি। আমি কি করবো বল, তো হয়ে গেছে, তাই না? এটা চেঞ্জ করতে পারবো না, পারবো? এখন আমি ট্রাইও মারতেছি না, বিকজ যেই পোলার সাথে তোর সেটিং হওয়ার তুই ট্রাই করতেছস, আসলে মাল খুবই হ্যান্ডসাম, ওই জায়গায় আমার খাওয়া নেই। কিন্তু এই যে অল্প সময়ের জন্য হলেও আমার মনের ভিতরে যে একটা ভালো লাগা কাজ করছে, একটা মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল ফুটছে, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এখানে একটা মেয়েকে যে আমি ভালোবেসে ফেলছি, ভালোবাসতে পারছি, এটা কি হয়তো তুই যদি না জানবে? দেখেন না, এই জন্য জন্মের জন্য তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস।